প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় গণমাধ্যমগুলোর খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। ষষ্ঠ বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন গত 5 থেকে 9 জুন পর্যন্ত আয়োজন করেছিল ষষ্ঠ জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ আনসার ভিডিপি ও বাংলাদেশ বর্ডার গার্ড। এদিকে ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে বড়সড় ধাক্কা খেয়েছে এবারের ইউরোর দাবিদার ফ্রান্স। গ্রিজম্যান, এমবাপ্পেদের নিয়েও পুচকে কানাডাকে তারা হারাতে পারেনি প্রস্তুতি ম্যাচে। দলের শীর্ষস্থানীয় তারকাদের নিয়েও শেষ পর্যন্ত কানাডার সঙ্গে গোল শূন্য ড্র করতে হয়েছে ফ্রান্সকে। তবে ফ্রান্স না পারলেও গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি কিন্তু ঠিকই বাজিমাত করেছে। বসনিয়া হার্জেগোভিনাকে 1-0 গোলে হারিয়েছে বর্তমানের চ্যাম্পিয়ন ইতালি। ইউরো শুরুর আগে ফ্রান্সের এই গোল শূন্য ড্র ফ্রান্সের জন্য বড় একটি ধাক্কা। দিদিয়ার দেশামকে নতুন করে সাজাতে হবে তার আক্রমণ পরিকল্পনা। যদিও খেলার প্রথমার্ধে এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে রেখেই তিনি সাজিয়েছিলেন তার পরিকল্পনা। এদিকে ছোট দেশের বড় তারকা লামিচান নেপালের এই স্পিনারকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র, যার জন্য দলের সঙ্গে যুক্ত হতে পারেনি। আক্ষেপ ছিল নেপাল ভক্তদের। তবে শেষ পর্যন্ত জানা গেছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষের ম্যাচে নেপালের হয়ে মাঠে নামতে যাচ্ছে লামিচান। তাকে ভিসা দেয়া হয়েছে এবং দলের সঙ্গে অচিরেই তিনি যুক্ত হবেন। এদিকে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির প্রত্যাবর্তনের এই ম্যাচে কাজের কাজটি করেছেন আরেক সাইলেন্ট কিলার ডি মারিয়া। যদিও প্রথম দিকে মেসি মাঠে নামেননি। 56 মিনিটে দর্শকের উল্লাসের মধ্য দিয়ে মাঠে নামেন মেসি। প্রস্তুতিটা ভালোই সেরে নিল আর্জেন্টিনা। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে পূর্ণ 2 পয়েন্ট নিয়ে সুপার 8-এর পথটাকে সুগম করতে। তবে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে চেপে ধরে হারিয়ে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলে খানিকটা অস্বস্তি রয়েছে ওপেনিং ব্যাটারদের নিয়ে। বাংলাদেশের ওপেনাররা রান পাচ্ছে না দীর্ঘদিন ধরে। সাউথ আফ্রিকার সঙ্গে এই ধারা অব্যাহত থাকলে খেলাটা অনেক কঠিন হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য। তাই বাংলাদেশ দল খুব করে চাইবে ওপেনাররা যেন রানে ফিরে আসে, যদিও দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরদিকে টি-20 বিশ্বকাপে গতকালকের ম্যাচে ভারত পাকিস্তানের মহারণে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত। মাত্র 120 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের বোলাররা জেকে ধরেছিল ভারতীয় ব্যাটারদেরকে। কোনো ব্যাটারই খুব একটা রান করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছিল ঋষভ পন্টের ব্যাট থেকে, মাত্র 40। দ্বিতীয় সর্বোচ্চ রোহিত শর্মা। তবে এই 120 রান করতে গিয়েই পাকিস্তান শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবিয়েছে। বিশ্বকাপে এখন পাকিস্তানের টিকে থাকা এক প্রকার মায়ের দোয়ায় নির্ভরশীল হয়ে গেছে। অন্যান্য দলের পারফরমেন্স এবং দোয়া ছাড়া পাকিস্তানের দ্বিতীয় পর্বে যাওয়া খুবই কষ্টসাধ্য, এমনটাই বলেছে পাকিস্তানি খেলোয়াড় শেহজাদ খান। পাকিস্তানের এই ভয়াবহ অবস্থা কেন? দলটা বহুদিন ধরেই কেমন যেন ছন্ন ছাড়া, কোথায় যেন কিছু একটা গন্ডগোল রয়েই গেছে। আর এই গন্ডগোল খোঁজার চেষ্টা করেছে সাব্বির আহমেদ। চলুন জেনে আসি বিস্তারিত। একটি ক্রিকেট খেলুড়ে দেশ একেবারেই দেশের রাজনীতির শিকার হয়ে হারিয়ে যাচ্ছে। কথা বলছি পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে। আইসিসির তাগাদা আয়োজকদের চেষ্টাও কাজে দিচ্ছে না। আর এদিকে মিরপুরের রূপ ধারণ করে বসে আছে ডালাস নিউ ইয়র্কের উইকেট। লো অ্যান্ড স্লো উইকেটে অবশ্য টি-20 টান উত্তেজনার ম্যাচ দেখা যাচ্ছে। রোববার বাংলাদেশ সময় রাতে যেমন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত পাকিস্তানের লো স্কোরিং হাই ভোল্টেজ ম্যাচ দেখা গেছে। যে ম্যাচে মাত্র 119 রানের পুঁজি নিয়েও 6 রানের জয় তুলে নিয়েছে ভারত। ফায়ারিং ব্যাটিং লাইন আপ নিয়েও টসে হেরে ব্যাট করতে নেমে 19 ওভারে অল আউট হয় দলটি। বিরাট কোহলি এই ম্যাচেও ব্যর্থ। অন্য ওপেনার রোহিত ফেরেন 13 রানে। ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল ধাক্কা কিছুটা সামলে নেন। অক্ষর 20 রান করে আউট হন। দলের রান যখন 89, তখন সূর্যা কুমার ফেরেন 7 রান করে। সেখান থেকেই হুট করে অল আউট হয় দলটি। সর্বোচ্চ 31 বলে 42 রানের ইনিংস খেলেন পান্থ। পাকিস্তানের নাসিম শাহ 4 ওভারে 21, হারিস রৌফ 3 ওভারে 21 রান দিয়ে 3টি করে উইকেট নিয়েছিলেন। এছাড়া মোহাম্মদ আমির 4 ওভারে 23 রান দিয়ে উইকেট নেন 2টি। জবাব দিতে নেমে নির্ধারিত 20 ওভার ব্যাটিং করলেও 7 উইকেটে 113 রানই সংগ্রহ করতে পেরেছিল পাকিস্তান।
ওপেনার রিজওয়ান 44 বলে 31 রানের ইনিংস খেলেন। বাবর, উসমান খান ও ফখর জামান 13 করে রান যোগ করেন। ভারতের হয়ে বুমরা 4 ওভারে মাত্র 14 রান দিয়ে নেন 3টি উইকেট। হার্দিক পান্ডিয়া 24 রান দিয়ে নেন 2টি উইকেট। এই জয়ে শেষ 8-এ এক পা বাড়িয়ে দিল ভারত। আর এদিকে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গেছে পাকিস্তানের। এই হারের পরে সবাই বলছে অভ্যন্তরীণ রাজনীতির কারণেই পাকিস্তান ক্রিকেটের মৃত্যু হয়েছে।